রঙে নানা ঢঙে হরেক রং তো বলি আমরা জাদুনগরে, আমরা জাদুনগরে জাদুর মতো চলি। জাদুকরের প্রেমে মজে ডুবি আছে মরে, তবুও জাদুনগরে জাদুর মতো চলি। হরণ খেলা মেতে ওঠে জাদুনগরবাসী, হার জিত নিয়ে তবু থাকে পাশাপাশি। আমরা জাদুনগরে, আমরা জাদুনগরে জাদুর মতো চলি। আমরা জাদুনগরে জাদুর মতো চলি। ওইসব গুপ্তধন টুপ্তধন কিছু না। আসল ঘটনা হইল আমি আছি আমার শ্বশুরের সহায় সম্পত্তির বাগের দিকে। জানেন তো আমার বড় হুমন্দি তার মতো করে আগে নিজের বাঘটা নিয়ে কেটে পড়ছে, আর বাদ বাকি তিনজনের সহায় সম্পত্তি ভোগ করতেছে আমার ছোট হুমন্দি মানে বাকের ভাই। এই হুমন্দি এমন সামারের সামার, আপনি চিন্তা করে দেখেন বছরে দুই একবার 2-4 কাটল 2-1 মন দান তেলের গুঁড়া মুড়া পাঠান লাগবো না, পাঠাইবো না বলে কিচ্ছু দেবো না। তাহলে ও যেহেতু আমার কিছু দিব না, ওকে আমরা এত সুযোগ কীভাবে দেবো? ঠিক করছি কিনা এখন? আরেকটা বিয়া করলে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বিয়া করিস। দেখা গেলো তুই এদিক দিয়ে বিয়া করলি, রূপাই ফিরে আইলো, তখন কিন্তু একটা বিরাট ঝামেলা ফিরে যাবি। ফিরে আইলো রূপাইরে আমি আর ঘরে তুলুক না। বাবারে তারপর একটু দেখা শুই না ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর বিয়া করিস। আচ্ছা ঠিক আছে, মাথা থাকলো, আমি যাই। যা। কি আর করা, উঠছে বিয়ার ভাই, আমি কেমনে ঠেকাই? বউয়ের বউটাকে গেল, আর বউ গেল কই? তাহলে খুঁজে বের করার দায়িত্ব কার? তবে বউ তোরা খুঁজে বের কর, এ দায়িত্ব তো আমার না। এটা এই যে ধরেন আজকের মতো শেষ চা, আর চাইলে কিন্তু দিব না। এই চা যদি তোমার মুখে ফিক্কা মারি কেমন লাগবো? মানে মানে বুঝো না? ষড়যন্ত্র করে হাডুডু খেলা বন্ধ করছো, কি মনে করছো আমি কিছু টের পাই না, আমি কিছু বুঝি না? কি আজে বাজে কথা কইতেছেন আপনি? হ্যাঁ, আমি এই কাম করতে যাবো কেন? এই কাম করছে জটিল ভাইয়ের বউ। সে ক্যাসাল লাগানোর লেগে তার মামাতো বোনরে আনমেরিড দলে ঢুকাইছে। সে জানতো যে এই কাজ করলে ক্যাসাল লাগবো। মাইয়া মানুষ দেখলে তো একদম সুকসুক করেন, আর আপনার এই সুকসুকানির সুযোগ নিছে আলতা। আপনারে কইয়াই ওর মামাতো বোনেরা অবিবাহিত দলে ঢুকাইছে। আর বিবাহিত দলে যা হইছে এখানে কারো হাত নাই, আর রোজিনাও মা হইতে যাইতেছে। আরে মুক্তা তো অন্য কথা কয়, হ্যাঁ কয় খেলা বানচাল করার লেগে রোজিনা মা হওয়ার কথা কইতেছে। মা হওয়াটা এগুলি ফালতু কথা, বুকাবাজি। মুক্তারের কথা বাদ দেন, ও তো হইতাছে কি একটা বদমাইশ। বদমাইশ হলেও গাদ্দার না। হয় আর বাকির অহনো আমার লগে আছে, বাকিটি সব বাড়াতাড়ির লগে মিলছে। একটারও আমি ছাড়ুম না, একটারও ছাড়ুম না। সব টিরে সোজা করুম, সব টিরে সোজা করুম, যেমন আমি জব্বরের সোজা করছি। জটিল ভাই তো তাহলে ঠিক কথাই কইছে, জব্বরের মাজা তো তাহলে আপনিই ভাঙছেন। জব্বর আমার লগে বেদবি করছিল, পরে আমি শাস্তি দিছি, প্রতিশোধ নিছি। তারপর ধরুন আলতা বানুরে আমার লগে যে যে বেদবি করবো সবার অবস্থা ওই জব্বরের মতো হইব। আলতা বানু আমার লগে তাল মিলে খেলা শুরু করছে, আবার হ্যাঁ খেলা বন্ধ করছে। ওর কথা এত তাল মিলাইতে গেছিলেন কে? হ্যাঁ, বাকিরের বউ চইলা যাওয়ার পরে আপনার উচিত ছিল চুপ মাইরা যাওয়া। তা না করে কি করছেন, আবার শুরু করছেন, আর সেই সুযোগই আলতা নিচ্ছে। সুযোগ আমিও নিমু, আমি সুযোগ ছাড়ুম না। ওর কোনো ক্ষতি আপনি করতে পারবে না, কারণ সব দোষ হইতেছে গিয়ে আপনার। বাস তুমি চুপ থাকো, না না কি করবা করো। আমি কি করবো? ভাগ্নি আপনার, আপনি বুঝেন। মামা ঘটনা তো ঘটে গেছে মামা। কি করো না? ওই যে পাশের মামা আর বল্টু ভাই ওরা নাকি যে রমদগঞ্জ গেছিলেন। কে? ওই যে কবিরের বউরে খুঁজতে। পাইছে খবরের বউরে? কোথাও খুঁজে পাইনি মামা, তবে অনুসন্ধান করতেছে। হে আকাশ থাক পাতাল থাক যেখান থাক সেখান থেকে বের করবে, এটাই নাকি সে প্রতিজ্ঞা করছে। তো করুক, খবরের বউরে খুঁজতে পাওয়া না পাওয়া তাগো বিষয়, এটা নিয়ে তোর মাথা গরম করার কি দরকার? মামা আমি তো মাথা গরম করতেছি না, কিন্তু সমস্যা হলো মামা, হে তো হ্যার বউরে নিবে না, ঘরে তুলবে না। সে নতুন একটা বিয়ে করার জন্য বউ খুঁজতেছে মামা। আরে দূরাও, হ্যাঁ বউ ঘরে তুলবো কি তুলবো না এটা হ্যার বিষয়, হ্যাঁ নতুন বিয়ে করবো কি করবো না এটা হ্যার বিষয়। তুই মাথা গরম করিস কে? তোর আমি যা কইছি তাই কর, বড়দের খবর কি?
এই যে মামা খবর নিতেছে, আপনি যেভাবে বলছেন সেভাবে খবর নিতেছে। মুক্তারে পাঠাইছে? না মামা, হ্যাঁ নাকি পাঠাবে না। জটিল কাকার বউ বলছে যে হ্যাঁ পাঠাবে না, হ্যাঁ ডাকবে। ঠিক আছে মামা, আমি তাহলে আসি। খবিরের বোরে নিয়ে তামাশা শুরু হয়েছে না? কেউ একজন এই ফাজলামি করতেছে। আপনি যখন জানতেছেন কেউ করতেছে, তাহলে আপনি লোক লাগান, লোক লাগায় খবর নেন। তুই নাকি আমার বাড়িতে গেছিলি? তোর চাচির লগে উল্টা পাল্টা আচরণ করছস কেন? আমি নিজের থেকে কোনো কিছু কই নাই। আমার সাদেক কাহা যা কইতে কইছে আমি সেটাই কইছি। সাদেক তো কইলো, সাদেক তোরা যাইতে কয় নাই। সাদেক কাহা মিথ্যা কথা কইছে। কিসের মিশা কথা কইছে? মনে করছস আমি কোনো কিছু বুঝি না? ফের যদি আমার বাড়ির দিকে যাস, থাবড়ায় কলম দাঁত ফালাই দেবো। তোকে পোংটামি বানরামি এগুলি আমি বুঝতেছি না মনে করছস? বাইরে কলম কোমর ভাঙ্গা ফেলামু। এত সোজা না। আমি গাঙ্গের জলে বাইসে আসি নাই, বুঝছেন? আপনার বউর লগে কথা কইতে আপনার বাড়িতে যাই নাই, গেছিলাম আপনার লগে কথা কইতে। আপনি আর আপনার বউ মিল্লা নাইনার লগে খারাপ ব্যবহার করছেন। সাদেক তো নিজেও খারাপ ব্যবহার করছে। ওই মা তো ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না। প্যান্ট শার্ট পরা গ্রামের মধ্যে ঘোরাঘুরি করে, কেউ কিছু করলে তার লগে বেয়াদবি করে। বাস আর লেকচার যাইরেন না। আপনার বউ নাইনারে বরাদালির কাছ থেকে দূরে থাকতে কইছে। এই কথা কইয়া প্রমাণ করলি সাদেক তোরে কিছু কয় নাই, নাইলে বড়দালির কথা কইতি না। আপনি কিন্তু বেশি বুঝতেছেন। কিসের বেশি বুঝতেছি? একটা থাপ্পড় দিয়া করলাম দাঁত ফালাই দেবো। কিসের তার দিবেন? এত সোজা না। এত সোজা না মানে? ওই তুই আমার গায়ে হাত দিলি আমি জটিল জোরদার। আমার গায়ে হাত দেওয়া সাহস দিতে কি হইছে? আপনার গায়ে হাত দিতে আপনার দরকার হলে এই থেকে বলতে পুত্তা ফালা দিয়া যাবো। পুত্তা ফালাবি আমারে? জটিল জোরদার রে, ফালা পুত্তা। দেখি তোর কত বড় সাহস, ফালা। ঠিক আছে, আজকে মাফ করে দিলাম, যান। আমার গায়ে হাত তোলার সাহস পায় কেমনে? মানুষ এত খারাপ হয়? এত সিসি করতেছিস না, কি হয়েছে সেটা কবি তো। আরে সিসি করতে ওই বল্টু ভাইয়ের কারণে। মুন্নের বোর দিকে এত সুকসুক করা মানুষ আমি জীবনেও দেখি না বল্টু ভাইয়ের মতো। বল্টু ভাই করছি সেটা কবি না আমারে। উরি আল্লাহ, সেটাই তো করছি। ওই যে বল্টু ভাই আছে না, বল্টু ভাই করছে কি, যে শুনছি খবির ভাইয়ের বউ রহমতগঞ্জে গেছে, অমনি চলে গেছে সেখানে। শালাই এবার খবিরের হাতে ঠিকই মেরে গেছে, বুঝছো? জি না, মার খাবো না, এই ঢামনা কথা আমার সাথে কয়ো না। তুই জানিস ওই খবির ভাই তার বউকে পছন্দ করে না। আমার তো মনে হয় কি জানিস, খবির ভাই তার বউকে নিয়ে যে বল্টু ভাইকে বলবি, এই বল্টু এই নি ধর আমার বউকে ধর। খবির ভাই তো আবার তোর মতো হাফ নাই কইলাম যে নিজের বউ আর একজনের কাছে তুলে দিব। দিব দিব, ঠিকই ওই খবির ভাই দিব। আচ্ছা বাদ দে, ওসব কথা বাদ দে। আচ্ছা একটা কথা কত, ওই জটিল কাকার শালি আর কতদিন থাকবো এলাকায় কত? আমি জানি না, আমার এসব জানারই। আল্লাহ, বল্টু ভাই এদিকে আসছে। বল্টু ভাইয়া কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। তোরা এত রাতে এখানে কি করছিস? এমন করতেছেন কেন? আপনি মেহমান ছিল তো, পুরুষ মানুষের মতো কথা বলতে পারেন না? আমি আবার হাসতেছে। হ্যাঁ, এখন বলেন আপনার ডার্লিং এর কি খবর? আমার ডালে মানে কার কথা কর? উরি আল্লাহ, যেন আকাশ থেকে পড়লো। এসব ঢ্যামনাগিরি না আমার সাথে করেন না। ওই খবির ভাইয়ের বোর কথা জিজ্ঞেস। আমার লগে কিসের ফাজলামি? হ্যাঁ ফাজলামি কিসের? যার বউ তার খোঁজ নেই সে রহমতগঞ্জ গেল না, আর আপনি তো উঠতে উঠতে রহমতগঞ্জ চলে গেলেন, তাই না রে? আরে সামরা, আমি কি একলা গেছিলাম নাকি? আমার লগে তো বাসের কাকাও গেছিল। যাইবই তো, দুটোতে একই নাই ওর মাঝি। এই কথা ঠিক করে কইস। একটা মানুষের এক একবার এক এক রকম খবর হইতেছে। একবার খবর হইতেছে সে মারা গেছে, একবার খবর হইতেছে না বাইচা রয়েছে। সেইটা জানার জন্য, সেই রহস্য উদ্ধার করার জন্য আমরা দুজন গেছিলাম, যে এত রহস্যের বাইরে গেছে ছাড়া। আমার তো মনে হয় জটিল কার কথাই ঠিক। ওই সাদেক কাকা মনে হয়। তাই পাজা, তোর কাছে কোনো প্রমাণ আছে? এত বড় একটা কথা তুই। উরি আল্লাহর, এই কথাটা আমার না, এটা জটিল কার কথা। আরে বাবা, যার কথাই হোক, আমার তো মনে হয় যা কথা ওই জটিল কাকাই করবে। আচ্ছা শোন 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 শোন, আমার যেটা মনে হয় বুঝছস রতিক, মন্টু যেটা করতেছে সেটাই সত্য। জটিল কাকার সন্দেহটাই ঠিক। যে কাকা নামটা মুখে নাই বানলাম, নামটা মুখে নাই বানলাম, নামটা মুখে জানা লাগবে না, জেনে তো বলবা।
আরে বাবা তোর যদি জানা থাকে তাহলে তুই কর। আমি ঠিকই জানি, হ্যাঁ সময় আসুক সব বলবো। আগে বরাতালি ভাই একটু শক্ত হোক। তোর একটু শক্ত হোক, যাইবার বাড়িতে যা রে, তোরা শক্ত হওয়া লাগবে না। না আমরা যাবো না, আমার কাজ আছে এখানে। এখানে কি কাজ? মানুষের নজর এত খারাপ হয়? এমনি একটা তোর সাথে ঘুরলে তো আমার নিজের মনে হয় মান সম্মান চলে যাবো রে। আচ্ছা ওরে আমার মান সম্মান আলা, দাঁড়ায় থাক, কাজ আছে। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে। জটিল ভাই, জটিল ভাই, আরে খারাপ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তোমার মন খারাপ কেন? হ্যাঁ, হাডুডু খেলা তো বন্ধ। হ্যাঁ, সবাই তো খেলতেছে না। তবে হ্যাঁ, ভাবি একটা বিরাট খেল দেখাইছে। সাদেক মিয়া বাইরে পানিতে নামায়া ভালো মতো সুগানি খাওয়াইছে। সাদেকের কারণেই তো এত কিছু হইতেছে। মায়াডা রে আর নানা বাড়িতে রাইখা আসা লাগতেছে। মা মরে মাইয়া আমার। তো চিন্তা করো না তো জটিল ভাই, নানির কাছে ভালোই থাকবো। আর তোমার হাওড়ি দেখবা তোমার মাইয়ারে নিজের মায়ের মতো আদর করতেছে। আর মামারা আছে না, মামারাও তো ভালোবাসবো। এইটা বাসবো, একটা মাত্র ভাগ্নি তো। আচ্ছা তোর কি অবস্থা? আরে আমার আর কি অবস্থা, আপনার অবস্থা আপনার মতোই জটিল ভাই। সাদেক মিয়ার কারণে আমার বউ রোজিনারেও ওর বাপের বাড়ি রাইখা আসতে হবে। কেন, পরে কি কিছু কইছে নাকি? ওই যে খেলা নাই রোজিনা, তার উপরে ওই যে কবিরের বইয়ের ঘটনাটা জানে। কস কি? আর নিখোঁজ হওয়ার আগে কবিরের বউ নাকি রোজিনারে অনেক কথা কয়ে গেছে। আর রোজিনা সাদেক ভাইয়ের উপর রাগ করে যে কথাগুলি শুনছিল সেই কথাগুলি তার উপর যাচ্ছে। আবার কইছে পুলিশে ধরাই দিব। এর জন্য তো সাদেক মিয়া ভাই ওর উপর বিলা খাইছে, অনেক রাগ হয়েছে। কি কইছে কবিরের বউ? কইছে কি? এখন শোনার দরকার নেই, পরে শুনলে হবে। আরে শোনার অবশ্যই দরকার আছে, পরে শুনুম কেন, এখনই ক। আরে না, তোমার ক যাবে না, তোমার এমনিতেই মাথা গরম। এটা নিয়ে হাউকাউ করবা, গ্রামের মধ্যে একটা মারামারি সৃষ্টি করে দেবো। খালি খালি তুই আমারে হাউকাউ করুম না, কারো কাছেও কমু না। ক কি কইছে? ঠিক আছে কমুনে, আগে রোজিনারে রেখে আসি, তারপর কমুনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো কবে যাইতেছস? কাল সকালে। বাপের বাড়ি থাকলেও ভালো থাকবো, বাড়িতে থেকে তো কাম করবো না করে তো টুকটাক করতে হয় না। ওইখানে কোনো কাজ করতে হবে না, আরামে থাকবে। কথা ঠিকই কইছস। আচ্ছা কাজের মানুষ রাইখা দিতে পারস না একটা? কাজের মানুষ? হ্যাঁ, জাদুনগরে কাজের মানুষ পাওয়া যায়? জাদুনগরের মানুষ দরকার হলে 2 বেলা উপোস থাকবো, কিন্তু মানুষের বাড়িতে কাম করবো না, প্রেস্টিজের ব্যাপার। আর ওইদিকে গার্মেন্টস, সব লোকজন তো ওখানেই কাজকর্ম করে, লোকের অভাব না। হ্যাঁ এইটাও ঠিক, মানুষ করবোই বাকি। এই গার্মেন্টসে চাকরি করে। তুই সিদ্ধান্ত করলাম ভালো লাগছস। হ্যাঁ, বউরে বাপের বাড়ি রাইখায়। তোমার আর একটা কথা কই, তুমি বাবির উপর অযথা রাগ করো না। আরে সৎ মা হিসেবে মুক্তারে যে পরিমাণ আদর করে, কে করবো কও এই যুগে? একবার ভাইবা দেখছো? আরে আমিও মাঝে মাঝে আলতার লগে খুবই খারাপ ব্যবহার করছি, ভুল বুঝছি। এটা মনে হয় ঠিক হয় না। বাদ দে তো, পেশাল ভালো লাগতেছে না, চল। আরে কি চাই, চলো, ঠান্ডা লাগতেছে, চা খেয়ে আসি। না রে, ওহনার চা খাবো না। আজকে সারা দিনও অনেক কাপ চা খাওয়া ফেলাইছি, এখন খাইলে আবার রাইতে ঘুমাইব না। রাইতে আর ঘুমাবো না, রাইতে তোমার এমনিও ঘুমাবো না, তোমার মায়া চলে যেতেছে, এটা চিন্তা করে তো তোমার ঘুমাবো না। তার থেকে চলো চাটা খেয়ে শরীরটা গরম করে আসি, আসো। আচ্ছা চল, তুই আর আমি তো একই পথের যাত্রী। ঠিক কইছো। ওকে, একটা কাজ করাই লাগবো। এই সাদেক সরকারের পতন ঘটানো খুবই দরকার কইলাম। তুমি অবশ্যই এটা ঠিকই কইছো। দেখি বরাদ আলী কি করে। আমরা বরাদ আলীর পক্ষে থাকলে এটা কিছু করতে পারবো। ঠিক আছে, বরাদ আলীর উপরে যখন এত বিশ্বাস রাখতেছস, লাইট জ্বালা। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে। মনে খুব ফুর্তি না?
বাঁশি বাজাইতেছ? আরে বাঁশি তো আমি প্রায় বাজাই, যখন মন ভালো থাকে তখনও বাজাই, যখন মন খারাপ থাকে তখনও বাজাই। আজকে অবশ্য একটু মনটা ভালো তো, আমার এক বন্ধু আছে কায়সার, সৌদি আরবে থাকে, তার কাছে আমি কিছু টাকা চাইছিলাম, সে কিছু টাকা পাঠাইছে, এই কারণে মনটা খুব ভালো। না না, সবকিছু ঠিক আছে, কিন্তু বাকির তো এই কথা বিশ্বাস করতেছে না। ও মনে করতেছে ওই যে সেই জাদুঘর, ওই জাদুঘরের গুপ্তধন তুই পাইছস। কি যে কর না, আমি গুপ্তধন পাবো থেকে? আরে এইটা তো মনে করেন যে বাকিরের মনে করেন যে বনির জমি আছে না, সে সরাইছে, চতুর্দিকে সরাইতেছে সে, নিজে আমার কইছে গুপ্তধনের গল্পটা মিছা। আর এই কথা তুই বলে তৈব না, বাকিরের বোন জামাইয়ের কইতে হইব। তুই এক কাম কর, ওই বাকিরের বোন জামাইয়ের লোক কথা ক। এত তো জমা খরচ আমি দিবার পারবো না। আমার কথা হইলো যদি আমি গুপ্তধন পাইও থাকি, পাইছি, আল্লাহ আমার দিছে, বাকির এটার জবাব দেওয়ার লাগবো কেন? আর তুই বুঝতেছস না কা, এই গুপ্তধন নিয়ে বাকির মনে একটা স্বপ্ন তৈরি হয়েছে। আর বোন জামাই কইছে যে গুপ্তধন পাইলে বাকির সাথে ভাগাভাগি করে নিব, এই জন্য তার মনে একটা আলোড়ন তৈরি হয়েছে। আরে বাবা রে, কাহা একটা জিনিস কেন বুঝতেছেন না? ওর বোনের জামাই আমার নিজের মুখে কইছে এইটা হচ্ছে একটা সাজানো ঘটনা, এর কোনো সত্যতা নাই। তুই এই কথা বাকিরে জানা না কাকা, বাকির তো নিজেই তারে খুব বড় কিছু একটা মনে করে। আমি যদি তার এই কথা কইতে যাই না, সে নিজের আরো হামবারা ভাব ধরে অনেক কথা শুনে পাবো, বুঝি না আমি? করু এই তুই পড়স নাই, ছোটবেলায় পড়স নাই? নিজে যারে বড় বলে বড় সেই নয়, পরে যারে বড় বলে বড় সেই হয়। হ্যাঁ, অত পড়াশোনা করার আমার দরকার নাই, ওইসব পড়াশোনাগুলাই করছি, যতটুকু করছি আমি চলবো। ওর যদি কোনো সন্দেহ থাকে তাহলে ওরা আসতে কন, আপনিও আসেন, সবাই আসেন, গ্রামের সবাই মিলা আসেন, আইসা আমার বাড়ি ঘর সব চকি মকি বিভিন্ন জায়গায় আপনারা খুঁজে দেখেন, যদি পান তাহলে পাইলেন, দেখেন সবাই। তাহলে তুই যাইতেছিস না? না, আমি যাইতেছি না, চলেন ওই চায়ের দোকানে গিয়ে চা খেয়ে আসি। বাড়িতে মাও নাই, মুনিয়াও নাই, রূপকও বাড়িতে গেছে, আপনাদের চা বানাই খাওয়াবো, তার কোনো উপায় নেই, চলেন দুজনে মিলে চা খেয়ে আসি। না রে, অন চা খাম না। তোর একটা কথা কই, বাকিরা আমারে বিবাহিত দলের লোকে খেলার জন্য চাপাচাপি করতেছে, আমি কইছি আমি খেলুম না। হন, তোর একটা কথা কই, আন্তগ্রাম খেলা থেকে আমার যেন বাদ দিস না তোরা। আরে না, আপনি আর চরণ অবশ্যই থাকবেন। আচ্ছা তাইলে আমি যাই। হ্যাঁ কাহা, কইলাম যে এক কাপ চা খাওয়ানোর খুব ইচ্ছা ছিল, তো ল যাই, চা খামু, তারপর বহেন আমি বাসিটা রেখে। আচ্ছা না না বউ না, জটিল ভাই বাড়িতে নাই? না, হে তো ওই বড়দালি বাড়িতে গেছে। ও বড়দালি তো একটা মহা কাম করে ফেলাইছে। কি করছে? হুন্ডা কিনছে, প্রায় 1 লাখ টাকার উপরে দাম, বুঝছেন না? আমার কি মনে হয় জানেন ভাবি, গুপ্তধনটা বোধহয় বড়দালি পাইছে। হেলে তো ভালোই। ভাবি আপনি দেখছেন না আমার হুন্ডা? না, খালি হুনসি মাইশের তারে। হেই, ভাবির কি অবস্থা? হে আবার বাড়ি কাম কম করে না তো? না না, কোনো ভারী কাজ কাম করতেই দিতেছি না, সব বন্ধ করে দিচ্ছি। ভালো হারছেন। ও হ, যে কথা শোনার জন্য আইছি, মুক্তারে নাকি জটিল ভাই নানি বাড়ি পাঠাই দিতেছে। হে তো কত কথাই কয়, রাগ উঠলে পরে মাইয়ের কুটতেও হালাই দিচ্ছে, আবার পরে সব ঠিক হইছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক করছেন, জটিল ভাইয়ের রাগ একটু বেশি। শোনেন, বুদ্ধি যার কম, রাগ হার একটু বেশি। এই যে ভাবি একসাথে সংসার করে না তো মানুষ ছিলেন না, না? হ্যাঁ, জটিল ভাইয়ের বুদ্ধি কম, এটা মানলাম না। হাডুডু খেলা কে বন্ধ করছে? মহিলাকে জটিল ভাই বন্ধ করছে। খালি বড়াদালির ব্যাপারটা যদি একটু ওইবে 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 সব ওইবে, দেখেন ভাবি, আপনার মামাতো বোনের বিয়ে সাথে দিবেন না? আমার একটা শালা আছে। ও ও তো একজনের পছন্দ করে, হ্যারেই মন কায় বিয়ে করবে। ওহ, তাহলে তো হয়েই গেল। আসি ভাবি। না না, আজকে কিছু খাবো না, আজকে কিছু খাবো না ভাবি। যায় না ভাই। কি রে বল্টু, তুই এই খবর নিছস? ও কি রহমত গেছে? না, ওই যে কি যে একটা শুরু হয়েছে। হ্যাঁ, কি জানি খেলা একটা খেলতেছে, বুঝছস না? খেলা খেলতেছে বুঝতেছি, কিন্তু হাতে কোনো প্রমাণ নাই। তুই কি সাদিক মিয়া ভাইরে সন্দেহ করস? আরে আমি কোনো নাম টাম কই নাই, আপনি হুদাই না উল্টা পাল্টা নাম কে চেগান না তো, হুদাই কথা বলি। চেগানের কিছু নাই, আমি সাদিক মিয়া ভাইরে সন্দেহ করি, বুঝছস? ও চল যাই। না ওই আরে
ভাই তো বাড়িতে নাই। আয় ভাবি গেলাম। জি জি আয়, আয়। ভাই আসসালামু আলাইকুম। আরে খবরের বুড়ো কত ভালো মাইয়া আসছিল, কই যে গেল? আমার মনে হইতেছে তুমি যে গুপ্তধনের কথাটা কইছো এটা মনে বরাদালি পাইছে, নাহলে ওর কাছে এত টাকা এলো কেমনে? ভাইজান ওই গুপ্তধনের পুরো বিষয়টাই তো বোয়া কক মিয়া। হ ভাইজান, ওই শালা সন্ন্যাসী আমাকে মিথ্যা কথা কইছে। আজকে বিকেল বেলা আমি জিনিসটা দূরে হাঁটছি। তুমি হ ভাইজান, তোর গোড়ার ডিম আমার হিনা আষাঢ়ের মাটি হয়ে গেল। এই গুপ্তধনের সন্ধানে এসে কি করবো, আশা মাটি হবে। এতদিন আহ না, একদিন পর আইস তুমি। কিন্তু আমার কথা সেটা না, কথা হইল বড়দালি এত টাকা পাইল। আমরা জাদু